बाकी सब मोह का फेरा। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অফ টি কোয়ার্কি। গুড মর্নিং টু অল। আর আজকে হচ্ছে থার্ড দিন ইন বারাণসী, সো ওয়েলকাম টু দ্য থার্ড এপিসোড অফ মাই বারাণসী যাত্রা। আজকে যাচ্ছি শ্রী কাশী বিশ্বনাথজির দর্শন করতে। সুগম দর্শন করব আমরা। তো চলো কতটা কি করা যায়। সকাল সকাল এখানে রেডি হয়ে গেছিলাম বাবা কাশী বিশ্বনাথের দর্শন করার জন্য। আর এখানে পিছন দিকে দেখা হয়ে গেল এই বানর ভাইয়ের সাথে, তাকে টাটা বলে বেরিয়ে পড়লাম হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথজির দর্শন করতে। প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিলাম। আর দেখো না, এখানে আমার যে পার্সোনাল গার্ড সেও আমার সাথে যাচ্ছিল। ফাইনালি গোদলিয়া চকের সামনে যাচ্ছিলাম। বিকেলবেলা এক আলাদা রূপ দেখতে পাওয়া যায়, আর সকালবেলা রূপটা অন্যরকম লাগে। চারিদিকটা শান্ত নিরিবিলি। যত সময় গড়াচ্ছিল তত এক্সাইটমেন্ট আরও বেশি ডাবল হয়ে যাচ্ছিল যে ফাইনালি এবার বাবার দর্শন করতে পারবো। তার আগে একটা ডালা কিনেছিলাম, আর যেই দোকান থেকে ডালা নিয়েছিলাম সেখানেই রেখেছিলাম জুতো, ফোন আর পার্স। মহাদেবের কাছে অনেকটা সময় কাটানোর পর পৌঁছে গেছিলাম দি রাম ভান্ডারে। এখানে তো তোমরা জানোই যে কতটা পরিমাণে ভাইরাল এই জায়গাটা। সেই তুলনায় কচুরির স্বাদ বলবো ঠিকঠাক, খারাপ আমি বলবো না, বাট 170 টাকায় আই গেস দুখানা এই পুরি। মানে অন্য দোকানে আরও বেটার আমি কচুরি ট্রাই করেছি বারাণসীতেই। আমাদের দেখা দেখি অনেক বাঙালি লোকজন জিজ্ঞাসা করছিল যে ভালো কিনা, বিকজ তারাও এই ভাইরাল ক্লিপ দেখেই এসছিল। আর যাই হোক, এরপর গেছিলাম মোনালিসা ক্যাফেতে, যেখানে একটা ক্যাফে ল্যাটে ট্রাই করেছিলাম, যেটা খেতে খুব ভালো ছিল বিকজ প্রচুর পরিমাণে মাথা ব্যথা করছিল সেই টাইমে। তো তারপরে চলে এসেছিলাম রুমে। আর এইখানে চারিদিক যতবারই আমি ছাদে উঠছিলাম, যেই গেস্ট হাউসে আমি স্টে করেছিলাম, সেই ছাদে উঠে মনটা যেন আরও বেশি ভালো হয়ে উঠছিল। কারণ আশেপাশে গঙ্গায় কি অ্যাক্টিভিটি হচ্ছে বা ঘাটে কি অ্যাক্টিভিটি হচ্ছে ছাদ থেকেই দারুণভাবে দেখা যাচ্ছিল। আর বানরের উৎপাত তো ছিলই। ডমিনোস থেকে পিৎজা অর্ডার করেছিলাম ছাদে বসে এই দৃশ্য দেখতে দেখতে খাবো বলে, কিন্তু তার হলো কই। বানর মহারাজের উৎপাতে চলে এলাম রুমে। আর সেইখানে জানলার সামনে এসেও শান্তি নেই, কারণ খিদে হয়তো ওদেরও পেয়েছিল। তাই ওদের সাথে পিৎজাটাকে একটুখানি ভাগই করে নিচ্ছিলাম। ওরাও আনন্দ করছিল খেয়ে, আমিও আনন্দ করছিলাম খেয়ে। বিকেল হচ্ছিল, চারিদিকটা আরও সুন্দর লাগছিল। তাই জন্য হালকা একটু রেডি হয়ে জাস্ট ড্রেসটিকে চেঞ্জ করে বেরিয়ে গেছিলাম আবার বাইরে, বিকজ বেনারসে এসছি, স্ট্রিট ফুড খেতে হবে, ঘরে বসে থাকলে হবে না। আর আরেকটা জিনিস না বললেই নয়, এই নিয়ে 3বার বেনারস এলাম। 3বারে 3 রকম পরিস্থিতি, 3 রকম পরিবেশ আর 3 রকম এক্সপিরিয়েন্স আমার হয়েছে, বিকজ প্রত্যেকবারে আলাদা আলাদা রকমের অনুভূতি আমার বেনারসে এসে হয়েছে। আর এই জন্যই হয়তো বেনারসে এসে ফিল হয় যে হয়তো আমি প্রথমবারই এসছি বেনারস। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম করিডোরের প্রায় পিছনের দিকে, সেখানেই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিল। তারপর কাশী বিশ্বনাথ করিডোর থেকে বেরিয়ে এসে গেছিলাম পেহেলওয়ান লস্যির দিকে। রাবড়ি দেয় ওপরে, আর লস্যিটা হয় প্রচুর থিক, গার্নিশ করা থাকে পেস্তা দিয়ে। তো এইখানে যে লস্যিটা, এটাও প্রচুর ফেমাস, আই গেস তোমরা জানো বেনারসের ভ্লগ এত ইনস্টাগ্রামে ভাইরাল, এত ফেমাস। তো এখানের লস্যিটা ট্রাই করেছিলাম, দারুণ লেগেছে। আমার সুইট লস্যি ভীষণ ভাল লাগে, তাই এই মিষ্টি লস্যিটা প্রচুর ভালো লেগেছে খেয়ে। তোমাদেরকে হাইলি রেকমেন্ড করব, যদি মিষ্টি লস্যি পছন্দ হয় তাহলে অবশ্যই পেহেলওয়ান লস্যি থেকে তোমরা ট্রাই করে নিতে পারো। এরপর পৌঁছে গেছিলাম আবার কুঞ্জশতে। সেখান থেকে এখানে এই গোলাপি রঙের রসগোল্লাটা প্রচণ্ড পরিমাণে আকর্ষণ করছিল আমাকে, তো সেটাও একটা কিনলাম। রোজ ফ্লেভারের ছিল এটা, আর রসগোল্লাটা গরম ছিল, যার জন্য খুবই ভালো লেগেছে খেতে। ভেতরে একটা ক্ষীরের পুর দেওয়া ছিল। রাতের বেলাতে ডিনারটা কমপ্লিট করেছিলাম জ্যোতি ক্যাফেতেই। এই ক্যাফেটা না সত্যি বাঙালি খাবার দাবার এত ভালো বানায় আর ফ্রেশ বানায়, আধা ঘন্টা টাইম দেওয়া হয়, ফ্রেশলি ডাল, তরকারি, ভাজাভুজি সব নতুন করে বানায় একেবারে চোখের সামনে। তো এখানকার খাবার দাবার প্রচুর ভালো লেগেছে। খুব সিম্পল, বলবো না খুব জাঁকজমকপূর্ণ,
তো নেক্সট ডেতে আমাদের যে গেস্ট হাউসের ওনার ছিলেন উনি আমাদের বলেছিলেন কেসারিয়া থালে গিয়ে ওখানকার খাবার ট্রাই করতে। তো সেখানেই পৌঁছে গেছিলাম কেসারিয়া থালে। এইখানে প্রচুর ভালোভাবে আপ্যায়ন করা হচ্ছিল। আজকে এসছি হচ্ছে কেসারিয়া থালে। এখানে মানে আমাদের যিনি ওনার ছিলেন উনি আমাদের রেকমেন্ড করেছিলেন এই জায়গাটি। তো দে হ্যাভ 2 আউটলেটস, একটা মনে হচ্ছে শিবালা ওরকম লোকেশন যেটা বেঙ্গলি তোলার খুব কাছাকাছি, আর একটা রয়েছে লাক্সা রোডে। তো লাক্সা রোডটাতে আমরা এসেছি, এটা ওদের নতুন আউটলেট। তো এবার এখানে একটা অর্ডার করেছি হচ্ছে ওদের থালি, যেটা মানে থার্সডে থালি রয়েছে। এটা হচ্ছে ওনাদের মেনু। ये क्या है भैया? गुआवा जूस। दिस इज आवर वेलकम ड्रिंक। गुआवा जूस আছে এতে। রিফ্রেশিং। এখানে প্রত্যেক ডে ওয়াইজ মেনু চেঞ্জ হতে থাকে। তো এখানে যিনি ম্যানেজার ছিলেন তিনি নিজে আমাকে সার্ভ করছিলেন। তো এটা প্রথমে থালিটা ট্রাই করছি। আনলিমিটেড খাবার দাবার ছিল, এখানে প্রচুর ধরনের খাবার দাবার ছিল, বাট আমি এই খাবার দাবারগুলোর সাথে খুব একটা পরিচিত না। যেমন রুটি, তরকারি, নানান রকমের খাবার রয়েছে। এখানে শেফ জিলিন ছিলেন, তিনি বলছিলেন তিনি সার্ভ করবেন খাবারটা, বাট ম্যানেজার এখানে নিজেই বললেন যে না, আমি সার্ভ করব ওনাকে। তো এটা খুবই ভালো লাগলো আমার। এখানের আতিথেয়তাটা খুবই ভালো ছিল, খুব ওয়েলকামিং ছিলেন। আর লাস্টে প্রতিটা তরকারির মধ্যে একটু একটু করে ঘি দিচ্ছিলেন। তো এরপর ওই থালিটা খাওয়ার পরে অর্ডার করলাম এখানকার উইকলি স্পেশাল থালিগুলো, যেগুলো সার্ভ করা হয় মানে নানান ধরনের তরকারি, সবজি, পকোড়া, লুচি, পুরি, নানান ধরনের জিনিস। আমি নামটা এক্স্যাক্টলি তোমাদের বলতে পারবো না, বাট খাবার দাবারের যদি আমি টেস্ট বলি, আমি দেখে প্রথমে খুবই এক্সাইটেড ছিলাম, বাট আমার টেস্ট বাডসের সাথে হয়তো এটা ম্যাচ খায়নি। সব খারাপ কোনো খাবার লাগেনি, বাট যদি আমাকে বলা হয় যে নেক্সট টাইম আমি ট্রাই করবো কিনা, তো আমি বলবো ডেফিনেটলি নয়, বিকজ আমার টেস্ট বাডসের সাথে ম্যাচ খায়নি। 10-এ হয়তো আমি 5 দেব এই খাবারের টেস্টকে, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স সব কিছুই করা দরকার। এই এক্সপিরিয়েন্সটা তো আমার গ্যাদার হলোই। খাওয়ার আগে পর্যন্ত আমি প্রচুর পরিমাণে এক্সাইটেড ছিলাম, ভয়ও ছিল যে থালিটা আমি শেষ করতে পারবো কি না, বাট মোটামুটি খাবার নষ্ট করিনি। যেহেতু যতটুকু খাবার নেওয়া হয়েছিল ততটুকু শেষ করার চেষ্টা করেছি। বাট এখানের ম্যানেজার যিনি ছিলেন বারবার এসে জিজ্ঞাসা করছিলেন কিছু লাগবে কি না বা টেস্ট কেমন, বাট আমার মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো লেগেছে। মোটামুটি খারাপ ছিল না, খাবার দাবার ভালো ছিল, বাট হয়তো নেক্সটবার আমি এই থালিটা নেব না, অন্য কিছু ট্রাই করব এইখানে গিয়ে। বা কেসারিয়া থালের শিবালা যে আউটলেটটা আছে, যেটা ওদের মেন আউটলেট ছিল, সেইখানে গিয়ে ওদের অথেন্টিক থালিগুলো ট্রাই করব। আর এটাও হতে পারে যে প্রচুর ভ্যারাইটিস খাবার দাবার ছিল, যার জন্য হয়তো আমি নিজে কনফিউজ ছিলাম, বাট যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। এই এক্সপিরিয়েন্সটাও দরকার ছিল, সেটাও হয়ে গেল। একটু একটু করে সব খাবারই এখানে টেস্ট করেছি, আর হ্যাঁ, কোনো কিছুই এখানে নষ্ট যায়নি। সব খাবারই এখান থেকে মোটামুটি ফিনিশ হয়ে গেছিলো। তো অল ওভার এক্সপিরিয়েন্স ফর মি ইন কেসারিয়া থাল ঠিকঠাক। তোমরা যদি কোনো দিন কেসারিয়া থালে যাও তাহলে নিশ্চয়ই আমাকে জানিও যে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন, বা ওখানে গিয়ে নতুন আর অন্য কি ট্রাই করা যেতে পারে। তো এখান থেকে বেরোনোর পর দেখলাম মা দুর্গার ভাসান হচ্ছে, কারণ দশমী ছিল সেই দিন। বেনারসে বিসর্জনও দেখা হলো। বাংলা গান চলছে কোথাও, বাংলা গান চলছে সিরিয়াসলি, যদিও বাঙালি তোলাতেই আছি, বাট বেনারসে আছি না কলকাতায় আছি বোঝা যাচ্ছে না। হঠাৎ করে বাংলা গান বাজতে দেখছি, তোমাদের দেখালাম একটু আগে ক্লিপটা। ফিলিং ভেরি হ্যাপি। শুভ বিজয়া দশমী টু অল।
পেট পুজো করে ফিরে গেস্ট হাউস থেকে চেক আউট করার পর পৌঁছে গেলাম বেনারস স্টেশনে। সেখান থেকেই আমাদের হাওড়া ট্রেন ছিল। তো এখানেই শেষ করছি আমার বারাণসীর লাস্ট যাত্রা। তো টিল দেন টেক কেয়ার অ্যান্ড পিস। হর হর মহাদেব।